হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। লাবণী স্মৃতি চ্যানেলে তোমাদের জানাই ওয়েলকাম। আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আজকে এক জায়গায় বেড়াতে যাওয়ার আছে, বাড়ির সবাই মিলে যাব টোটো করে। তো ভাবছি যে টুকিটাকি ভিডিও পারলে তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি বাইরে কখনো ভিডিও করিনি, জানি না পারবো কিনা, তবে চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। আমি চুল আঁচড়াচ্ছি আর মাথায় স্নান করিনি, কারণ হাওয়াতে যাব তো টোটোতে হাওয়ায় হয় সর্দি লেগে যাবে। আমার এমনিতেই ঠান্ডা লাগার ধাত, সেটা তোমরা সবাই জানোই যারা আমার ভিডিও দেখো। নাকে চোখে মুখে হাওয়া লাগলেই আমার ঠান্ডা লেগে যায়, যেটাকে মনে হয় বলে আবহাওয়া অ্যালার্জি আর কি। তারপরে গলায় ব্যথা করবে, মাথায় ব্যথা করবে, তারপরে ওষুধ খেতে হবে। 12 মাস ওষুধই বা কত খাবো, তাই না? তাই একটু সতর্ক হয়ে চলি আর কি। তো ফোনটা অনেক উঁচুতে রেখেছিলাম, তো কেমন লাগছিল দেখতে আমাকে সেটা একবার করে তাকিয়ে দেখছি। তা করতে করতে মেসোর একটা দেওয়া হলো আমাকে, যে তাড়াতাড়ি কর, হলো তোর, এটাই আর কি। আমার মেয়ে আর ভাগ্নি দেখো তোমাদেরকে একটু হাই করে দেখালো। তারপরে এই যে দিশা, এটা আমার মার শাশুড়ির মেয়ে। তো সবাই মিলে চলে যাচ্ছে, সবাইকে একবার দেখালাম। মা চাবিটা মামাদের বাড়িতে দিয়ে দিল, যেহেতু আজকে সারাদিনই থাকবো না, সন্ধ্যের একটু আগে বাড়ি আসবো, সেই কারণে মামারাও কোথাও গেলে আমাদেরকেই চাবি দিয়ে যায়। রাস্তায় যেতে যেতে একবার তোমাদের দেখালাম আর কি রাস্তার চারপাশটা। টোটোটা কত স্পিডে চলছিল দেখো। আমাদের দেরি হয়ে গেছিলো বলে মেসো একটু তাড়াতাড়ি যাচ্ছিল। ওখান থেকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিল যে কত দূরে। এই দেখো পৌঁছে গেছি নলাটির বাজারে। মেসো মিষ্টি কিনছে কুটুম বাড়ির জন্য। আর আমার মেয়েদেরকে আমাদেরকে জিজ্ঞেস করলো যে কি খাবি। আমার মেয়েকে বারবার করে জিজ্ঞেস করছে, যেহেতু নাতনি হয়। আর আমাকে তুই তুকারি করে, কারণ উনি আমাকে বৌমার চোখে দেখে না, প্রথম দিন থেকেই মেয়ের চোখে দেখে, সেই কারণে। দেখো তার নাতনিকে কি জিজ্ঞেস করছে। মিহিদানা লাড্ডু খাওয়া বলছিল। মিহিদানা খাবি? মিহিদানা ক্যান্সেল বলবো? হ্যাঁ, 11টাতে আছে। আমাদের জন্য গরম গরম পুরি আনলো। উর্মির হাতে ছিটতে গিয়ে একটু গরম লেগে গেছে। যাদের বাড়ি আসছিলাম তাদের বাড়ি পৌঁছে গেছি। দিয়ে দেখো আমাদেরকে মিষ্টি দিয়ে দিল খেতে, মুড়ি খাওয়ার জন্য বলছিল কিন্তু আর খাইনি। তো এই যে আমাদের ঈশিতা মিষ্টি খেতে খুব ভালোবাসে, ক্যামেরা অন বলে পুরোটাই নিতে গেল দেখাবে বলে, কিন্তু পারলো না। আর এই যে আমার বুনি দিশা, মেসোর মেয়ে আর কি, মেসোকে ওখানে সোফাতে দিয়েছিল। মেসো একবার করে হাসছে, আমাকে দেখছে আর বলছে মার খাবি তুই, এরকম। আর আমার শাশুড়ি মা তো ক্যামেরা মানে দেখালে ভিডিও করতে পছন্দ করেন। তো ওনাকে বললাম আর একটা মিষ্টি খান, আপনারটা প্রথমে দেখা যায়নি, তাই নিচ্ছে। উনি সব মানুষের থেকে একটু আলাদা, বয়স্ক হলেও পছন্দ করেন ভিডিও বানাতে, বলে যে আমি যখন থাকবো না তখন তুমি এগুলো দেখবা, এরকম। তারপর চলে এলাম সেই বাড়িতে, যেই বাড়িতে আমার অসংখ্য স্মৃতি আবেগ সব কিছু জড়িয়ে আছে। যেই বাড়ি একদিন আনন্দের সাথে যেতাম, এখন সেই ঘরে ঢুকতে হয় কষ্টর সাথে। দেখো পুরো ফাঁকা, তোমাদেরকেই প্রথমবার দেখালাম। বাবার বাড়ি বলো, মামার বাড়ি বলো, যেটাই বলো। যদিও এটা আমার মামার বাড়ি, মা তার বাবার বাড়িতে থাকতো, টিভিটা আর চৌকিটা শুধুমাত্র রয়েছে। আমার মা বাবার বাড়িতেই থাকতো, তার কারণ আমার জীবন যুদ্ধটা খুব অল্প বয়সেই শুরু হয়ে গেছিলো। জানি জীবন মানে যুদ্ধ, এক একজনের এক এক রকম, কিন্তু আমারটা হয়তো একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল, আবার শেষও হয়ে গেছে তাড়াতাড়ি। আমি মায়ের কাছে বড় হইনি। আমার 2.5 বছর যখন বয়স, তখন আমার ঠাকুমা দাদুরা তাদের সাথে আমাকে তাদের বাড়ি নিয়ে গেছিলো। আমার মায়ের কাছে রীতিমতন ভিক্ষা চেয়ে নিয়েছিল আর কি, তাদের ছেলের স্মৃতি বলে। আর মাও তাদের মুখ তাকিয়ে দিয়ে দিয়েছিল যে তারাও তাই নিয়ে থাকুক, বা তাদেরও কিছু হয়ে যেতে পারে। তো এই আর কি, এইভাবেই শুরু হয়েছিল আমার ছোটোবেলাটা। 7-এ যখন উঠি তখন মা তার কাছে নিয়ে আসে, কারণ দাদুর বয়স হয়ে গেছিলো, কখন কি হয়ে যায় সেই জন্য। তারপর থেকে মায়ের কাছে থাকা। তারপরে তো 11-এ পরীক্ষা দেওয়ার পর বিয়ে হয়ে গেছিলো, শ্বশুর বাড়ি চলে গেছিলাম। এখানে অনেক দিন আসা হয়নি বলে খুব ধুলো জমে গেছে। আগে যে জায়গায় বা বাড়িতে মাসে 3বার 4বার করে আসতাম, এখন মাসের পর মাস পেরিয়ে গেলেও সেখানে আর যেতে ইচ্ছে করে না। যাবই বা কার টানে? মানুষটা বা মেয়েরা বাবার বাড়ি যায় তো মায়ের টানে, তাই না? আমি কার টানেই বা যাবো? আর কে আছে আমার এই দুনিয়াতে তোমরা ছাড়া? তোমরা আর আমার শ্বশুর বাড়ির লোক ছাড়া তার কেউ রইলো না আমার।
তো ছাড়ো সব কথা, বাদ দাও। চলো দেখো আবার বাড়ি চললাম আমার সব কিছু বন্ধ করে দিয়ে। ও বাড়িতে খেতে চললাম, তালা মেরে দিয়ে। আজকে নিরামিষ রান্না ছিল যেহেতু শনিবার। বাড়ি আসার আগে মারা নলাটেশ্বরী মায়ের মন্দির ঢুকেছিল। আমার তো ভেতরে যাওয়া যাবে না, তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আমার মাম্মামকে বলেছিলাম কটা ছবি তুলে দিতে, ও বাচ্চা মানুষ ভিডিও করতে পারতো না, তাই আর বলিনি। দেখো আমাদের মা নলাটেশ্বরীকে। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। শেষ অবধি আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে ওটা পাশে থেকো বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।